আমি কি কইছিলাম না বাড়ির সমস্ত কাজ করার জন্য, আর এইখানে বইসা বইসা দোলনা খাইতেছস। সতীনের মাইয়া, দেখ আমি তোরে যা কইছি সব ঠিক মতো করবি। বৌমা তুমি কেমন মানুষ? হ্যাঁ, এতটুকু একটা বাচ্চার গায়ে কেউ হাত তুলে তুমি এইভাবে ওরে মারলা? নাতনির জন্য মনে হইতাছে দরদ একদম উতলায়া পড়তেছে। এই ভাই, তোরে না কতদিন কইছি যে আমি কথা বলে সেইখানে তুই কথা কইবি না। এই সংসারটা কি তোর কথা মতো চলবো নাকি আমার কথা মতো চলবো? দেখ আমি তোরে আবারও স্পষ্ট ভাবে বলে দিতেছি, এই সংসারে আমি যা কমু তাই হইব। আর বেশি কথা করার চেষ্টা করলো না একদম জবর বন্ধ করে দেব, বুঝতে পারছস? বৌমা আমি ছেড়ে দেব। বৌমা তুমি আমার লগে এরম করো কে? কত আমরা তোমার কি ক্ষতি করছি? আমার ছোট্ট একটা নাতি, আরে ঠিক মতো মানুষ করার জন্যই তো তোমার আনছি, আর তুমি আমার সঙ্গে এরকম করো। চুপ কর বলি, আর একটা কথাও তুই কবি না। এই সতীনের বাচ্চারে দেখাশোনা করার জন্য আমি এই বাড়িতে আসছি। আমার বয়সই বা কত হয়েছে, আমি এই সতীনের বাচ্চারে দেখাশোনা করতে পারবো না। আর তুই যদি বেশি কথা কস না তোরে একদম মাইরা ফেলবো, বুঝতে পারছিস? মা তুমি দিদারে সাইডে দাও, তুমি দিদারে কিছু কইও না। তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার কথার অবাধ্য আমি কখনো হবো না। তারপরে তুমি আমার দাদির সাইডে দাও, তুমি যে কাজ করতে কবে আমি সেই কাজই করবো। ও মা গো, শোন, তোরা দুইটাই মিলা বাড়ির সমস্ত কাম শেষ করবি। আমি যেন এরপরে এসে দেখি যে সমস্ত কাজ শেষ হয়েছে। এই কয়ে গেলাম। মশারে তোর কষ্টটা আমার আর সহ্য হইতেছে না। তোর মাটা তোর ছোট রেখা মরে গেছে, এখন আমার মনে হইতেছে তোর মার না নিয়া আল্লাহ আমারে নিল না কে, তাহলে এই দিনটা আমার আর দেখতে হইতো না। দাদি তুমি আর এসব কথা কইও না। আমার ভাগ্যের লেখা ছিল যেটা সেটাই তো হইতেছে। আমার ভাগ্যে তো আর আমার নিজের মা লেগেছিল না, আমার ভাগ্যে আমার সৎ মা ছিল। তুমি জানি দাদা আর বাপরে কোনো কথা কইও না, তাইলে সৎ মা আমার আরো মারবো। আমি এখন যেটুকু আছি ওইটুকুও থাকতে পারবো না। মশারে না, এই অত্যাচার আমার আর সহ্য হইতেছে না। আমি এইগুলা কথা আমি আজকে তোর বাপের আর তোর দাদার কই দিব। না না দাদি, তুমি আমার বাপেরে আর আমার দাদারে কোনো কথা কইও না, তাইলে তো আমার দাদা আর আমার বাপে আমার মায়েরে কইবো। তাইলে আমার মা আমারে যেটুকু আদর করে ওইটুকুও করবো না, আর আমরা খাইতেও দিব না, আমার প্রচুর মারবো। তুমি জানি কইও না। মশারে আল্লাহ তোর এত বুদ্ধি কেমনে দিল রে? বাবা, আমার মেয়েটা কেমন আছে? বুসা মনে হয় অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, দাদু অনেক বড় হয়ে গেছে। দাদুর কোনো সমস্যা নাই। দাদুর সময় মতো খাওয়া, সময় মতো স্কুলে নিয়ে যা, সময় মতো গোসল করা, কোনো সমস্যা নাই। কবিতা ওকে অনেক যত্ন করে, তাই না? হ্যাঁ, অনেক যত্ন করে, মায়ের মতো। মাই তো, মায়ের মতো কি। যাই হোক, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। আমার মেয়েটাকে কত বৌমা, রাসেলের মা, বসরা, রাসেল আইসে বিয়ের সাথে তাড়াতাড়ি আও। আরে বাবা, তুমি এসেছো? তুমি কখন আসলে? এই তো মাত্র। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু মাকে দেখছি না, বুসরাকে দেখছি না। কোথায় ওরা? বুসরা? বাবা, বাবা, মা, কি ব্যাপার? তোমার মাথার উপরে বস্তা কেন? তুমি বস্তা কেন নিয়ে আসছো? কবিতা, ওর মাথার উপরে বস্তা কেন ছিল? তুমি কি ওকে দিয়ে কাজ করাও? না না, তুমি এসব কি বলছো? আমি কেন বুসরাকে দিয়ে কাজ করাবো? বুসরা তো আমার নিজের মেয়ের মতোই। আমি ওকে কত ভালোবাসি, কত আদর যত্ন করি। আম্মাই তো ওকে দিয়ে শুধু শুধু কাজ করায়। আমি আমাকে কতবার বলেছি আম্মা দরকার হলে আমি কাজ করব, আপনি তাও বুসরাকে দিয়ে কোনো কাজ করিয়েন না। উনি আমার কোনো কথাই শুনলো না। মা, আমার এইটুকু বাচ্চা দিয়ে তুমি এত ভারী কাজ কেন করাচ্ছ?
আমার মেয়ের যে বয়স, সে বয়সে সে স্কুলে যাবে, পড়াশোনা করবে, ভালোভাবে খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে। আমার এই ছোট বাচ্চাকে দিয়ে এত ভারী ভারী কাজ করাতে কে বলেছে তোমাকে, বলো? বাবা তুমি দিদাকে বকো না, দিদার কোনো দোষ নেই, দোষ তো এই মায়ের। মায়ে আমাকে বলেছিল কাজ করার জন্য। দিদা আমাকে বলেছিল যে তোর কোনো কাজ করার দরকার নেই, সব কাজ আমি করব, কিন্তু আমি দিদাকে বলেছিলাম তোমার শরীর অসুস্থ, তোমার কোনো কাজ করার দরকার নেই, সব কাজ আমি করব। আর মা আমাকে সবসময় মারধর করতো। এটা দেখে দিদা বলেছিল যে আমি তোর বাবাকে সব খুলে বলবো। আমি দিদাকে না করেছিলাম কাউকে বলতে। দিদা যদি কাউকে বলে দিত তাহলে তো মা আমাকে মেরেই ফেলতো। কবিতা, আমি এসব কি শুনছি? আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম তোমার মনে আছে? আমি শুধু তোমাকে বিয়ে করেছিলাম আমার মেয়ের জন্য। বিয়ের আগে আমি তোমাকে বলেছিলাম আমার মেয়েটার মা দরকার, সেই জন্য আমি বিয়েটা করছি। আমি শুধুমাত্র তোমাদের সুখের জন্য, পরিবারের সুখের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। বিদেশে গিয়ে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে তোমাদের কাছে পাঠিয়েছি যেন তোমরা ভালো থাকো, আমার মেয়ে যেন ভালোভাবে থাকতে পারো, ভালো খেতে পারে, ভবিষ্যৎ ভালো হয় সেই জন্য। আর তুমি কিনা আমার মেয়েকে দিয়ে এসব করাচ্ছ। ছি, তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি, কিন্তু পরবর্তী সময়ে আমি আর এই ভুলটা করব না। আর আমার মেয়ের ভালোর জন্য তোমাকে আমি নিয়ে এসেছিলাম, আর তুমি কিনা আমার মেয়ের জীবনটাকে বরবাদ করে দিচ্ছ। তুমি যেহেতু আমার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মেনেই নিতে পারবে না, তাহলে আমার বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নেই। যাও এখান থেকে, তোমার বাবার বাড়ি চলে যাও। আমার আসেল ও আর কোনোদিন আমার বাড়িতে যেতে পারবে না, কারণ আমি এতক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে সবকিছু শুনেছি। ছি কবিতা, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোর মতো একটা মেয়ে আমার বোন। আরে এই রাসেল তোকে বলেনি যে তার একটা সন্তান আছে? শুধুমাত্র সেই সন্তানের মায়ের অভাব পূরণ করার জন্যই তোকে বিয়ে করেছিল। আর তুই কি করলি? তুই সৎ মায়ের পরিচয়টা দিয়ে দিলি। একজন সৎ মা হয়ে কোনো সন্তানকে যে নিজের মেয়ে ভাবতে পারে না, সেটা তুই বারবার বুঝিয়ে দিলি, আবারও প্রমাণ করলি। শোন, রাসেল তোকে রাখবে কি রাখবে না সেটা আমি জানি না, কিন্তু আমার বাড়িতে তোর মতো বোনের কোনো ঠাঁই হবে না, তোর মতো মেয়ের কোনো ঠাঁই নেই। তুই কিভাবে পারিস, হ্যাঁ, এতটুকু একটা বাচ্চাকে দিয়ে এই কাজগুলি করাতে? তোর একবারও মায়া লাগে না? আসুন, ফার্দার আমাদের বাড়ির দিকে তুই ভুলেও যাওয়ার চেষ্টা করবি না, বুঝতে পারছিস? ভাইয়া, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। বাবা তুমি মাকে বাড়ি থেকে বের করে দিও না, যতই উনি হোক আমার সৎ মা, তারপরেও তো উনি আমার মা। আমি ওনাকে আমার মায়ের স্নেহ দিয়েই দেখেছি, ওনাকে আমি আমার মায়ের চোখে দেখেছি। উনি হয়তো বা আমাকে সন্তানের চোখে দেখেনি, কিন্তু উনি তো আমার মা হয়। তুমি ওনাকে বাড়ি থেকে বের করে দিও না। দেখ, তুই এতদিন কার উপরে এরকম অত্যাচার করেছিস? ছি, আমাকে আর এইভাবে বলো না বুসরা। মা, তুই যে আমাকে এত ভালোবাসিস সেটা আমি বুঝতে পারিনি। আমি সব সময় তোকে সৎ মেয়ে হিসেবে জেনেছি, আর তুই যে আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছিস সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু আমি আজকে তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে বুসরাকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসবো। নিজের মেয়ে হলে আমি যেভাবে তাকে আদের ভালোবাসা দিয়ে বড় করতাম, ঠিক সেইভাবেই বুসরা এখন থেকে আমার কাছে বড় হবে।